নমস্কার বন্ধুরা, আজ অনেক দিনের পরে দেবযানী রান্নাঘরে সকলকেই স্বাগত জানাই। তো আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই। দেখুন, রাতে বৃষ্টি হচ্ছিল, যদিও সকালে বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার হয়ে আছে, রোদ রোদ ওঠেনি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, স্নান সেরে একদম কাজে লেগে পড়েছি, আর দিদিরাও এসছে, সকলে কাজে লেগে পড়েছে। আজকে একটা অনুষ্ঠান আছে, সেটা আপনাদেরকে বলছি। তো আজকে আমার বাবাইয়ের জন্মদিন, সোনার আজকে জন্মদিন। সোনা এদিকে এসো। সোনার জন্মদিন, কি রান্না হবে, কিভাবে বার্থডে সেলিব্রেশন হবে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাই। দিদিরা ওখানে রান্নাবান্না করছে, শুরু করে দিয়েছে। তার আগে আপনারা একবার বার্থডে বয়কে দেখে নিন। সোনা এসো এসো এসো। হ্যাঁ সোনা, আজকে তোমার জন্মদিন। তোমার জন্মদিন কবে বলে দাও বন্ধুদের। একটু জোরে বলো, বন্ধুরা শুনতে পাইনি। বলছে শনিবারে ওর জন্মদিন, সেটাই বলছে। তো আজকে তোমার জন্মদিন, তো বন্ধুদের সঙ্গে দেখা করবে। আচ্ছা, এই যে এখানে বন্ধুরা, টাটা করে দাও একটা। আচ্ছা ঠিক আছে। বেলুন ফোলাচ্ছে, দেখুন বেলুন নিয়ে। তাহলে চলুন রান্নাঘর দিকে যাওয়া যাক। দেখুন সকলেই কাজে ব্যস্ত, কাকিমা, দিদি, ননদ সকলে এসছে। আমি তাহলে কথা পরে কইবে থাকো। বর্দি সেদিকে রান্না করছে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, মা বসে বসে রসুন ছাড়াচ্ছে। সকলেই বিভিন্ন রকম কাজ করছে। ছর্দি এখানে চাটনির জন্য খেজুর কাটছে, কাকিমা সেখানে আলু কাটছে, আর এখানে আমার যা দেখুন রসুন ছাড়াচ্ছে। মা আর আমার যা দুজনেই রসুন ছাড়াচ্ছে। আর এখানে ছোট ননদ মাছ ছাড়াচ্ছে। দেখুন 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 চিংড়ি মাছ দিয়ে, ওল চিংড়ি হওয়ার কথা ছিল, তো বাজারে গিয়ে চিংড়ি মাছ পাইনি, তাই এই বিনামি মাছই এনেছে। এগুলোই বোন ছাড়াচ্ছে, এগুলো দিয়ে ওল চিংড়ি হবে। দেখুন কিছু রান্না হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে, আর পায়েস মূল জিনিস যেটা, সেটা হয়ে গেছে। বড়দি এখানে ওল চিংড়ির জন্য হয়ে গেছে, তো আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়েছে, ওলটা ভাজবো ওল চিংড়ির জন্য। এরপরে ওল চিংড়ি হবে, তো তারপরে ওল চিংড়ি হবে। আরও মেনু রয়েছে, দই পটল, চাটনি, চিকেনও রয়েছে, বেগুনিও হবে। বেগুনি হবে। আচ্ছা তাহলে দেখি লবণ একটু বাকি দাও দেখি। এদিকে রান্না বান্না হতে হতে আমি ওদিকে চিকেনটা বাইরে আছে, সেটা ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমার ছোট্ট সোনার জন্মদিন। সোনা যার জন্মদিন সে বসে বসে কাজ করছে। দেখুন কি বারে জন্মদিন সোনা, হ্যাপি বার্থডে। আমরা কি বারে জন্মদিন? শনিবার। কি হবে? মাংস হবে? কি রান্না হবে? বাবা কি রান্না হবে? ও দাদা ভাই, দাদু তুমি রসুন ছাড়াবে এসে তো। বাবা কি রান্না হবে রে? চিকেনটা ব্যাগে আছে, সেটা ধুয়ে নেব। জলটা এখানেই আনি যাবে। শোনা, তুমি কি করছো? শোনো, আচ্ছা ঠিক আছে, জলটা দিয়ে দিই গামলাতে। শোনা, এই ময়লাটা ফেলছো, সরো। আরো একটু জল এসো, ভালো করে ঢেল মারো। বাবা সরে আসো, সরে আসো, সরে আসো, বাবা সরে আসো। আচ্ছা হ্যাঁ গো, চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নেব জলের মধ্যে। প্রায় 12 থেকে 14 কিলো মতো চিকেন এসছে। অনেকের খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে যদি পারি অল্প কিছুটা শেয়ার করব। পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। দেখা যাক যতটা সম্ভব করা যায়, সেটাই দেখাবো আপনাদেরকে। শোনা, উল্টে দাও, উল্টে দাও। সরো 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 সরো। চিকেনটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। বেশ অনেকগুলো চিকেন আছে, ধুতে একটু সময় লাগবে,
এই সুন্দরভাবে ধুয়ে নেবো এগুলোকে। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি বালতিতে নিয়েছি, আর মা ওদিকে থালায় নিয়েছে, নিয়ে চলে যাবো রান্নাঘরে দিকে। জলটা থেকে গেল বেশি, জলটা সেইখানে আর একটু ঝেড়ে দিবে। টিকটা নিয়ে ও টিকটা দিতে পড়ে দেব জানিয়ে চিকেনটা দিয়ে দিয়ে চলে গেছে। আমি এবার চিকেন আমি এবার ওই চিকেনটা বানাবো। চিংড়ি মাছটা ভাজবো আর আমি মশলাটা কষে নিচ্ছি এখানে, ওই চিংড়িটা বানাবো। প্রথমটা কেটে নিচ্ছি, এবারে উনানে ধার চলে যাবো। চিংড়ি মাছটা এবারে ভেজে নিচ্ছি। এই রান্নাটা যেন মশলাটা আমি ভালো করে কষবো, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি কষতে থাকবো। দিদি ওদিকে ওল চিংড়িটা করছে, আর এদিকে আমি গ্যাস ধরিয়ে দই পটলটা রান্না করব। তো দই পটল রান্না করার জন্য পটলে লবণ আর হলুদ মাখাতে হবে। প্রথমে সেটা মাখিয়ে নিই। জায়গাটা একটু ছোট, টিফিন দেওয়া হচ্ছে কি গো? আজকেটাই ব্যস্ত ছিল, তো বিশেষ কিছু বানানো হয়নি। জল খাওয়ার জন্য ছোলা সিদ্ধ মুড়ি হয়েছে, তাই ছোটটি সেটা নিয়ে বসছে, খাওয়া দাওয়া করবে। খাও, সবাই খাও। হ্যাঁ নেবো, তুমি খাও, কাটলে হবে, তুমি খাও, নেবো। পটলের প্রথমে জায়গাটা ছোট হয়ে গেছিল, তাই বড় জায়গা করে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে দেবো, তারপর ওভেনটা জ্বালাবো। দিদি ওল চিংড়ি কত দূর, সবাই তুলেছো নাকি? দিদি তো হাতিয়ে পড়ছে রান্না করতে করতে। গরমের জন্য একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, বড় খুন্তি বড় কড়াই সমস্ত কিছু, সেই জন্য একটু কষ্টই হচ্ছে। কি করবে আর একদিন। ওল চিংড়ির কালারটা কিভাবে দিদি করেছে দেখো, খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা। স্বাদটাও নিশ্চয়ই ভালো হবে নাকি ওই দি? মনে তো হয় ভালো হবে, তার মধ্যে বলতে পারছি না, নিজে যেহেতু রান্না করছি। হ্যাঁ, নিজে রান্না করছে, কিছু বলতে পারবে না। দেখা যাক, খাওয়া দাওয়ার সময় বোঝা যাবে কি হয়েছে। পটলটা 2-5 মিনিটের জন্য থাক, ততক্ষণে আর মশলাপত্র রেডি করে নিই। মা ফ্রিজ থেকে দইটা বের করে আনো তো। ওই পটলটা আমি ওদিকে উনুনে ছোট কড়াইতেই করে নেব। তো চিকেনটা ছোট করাতে হবে না, সেই জন্য গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আগে চিকেনটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে। একটু গ্যাসের এটা কমিয়ে দাও না গো। প্রথমে মাংসের আলুটা ভেজে নেব। অল্প অল্প দিতে হবে, একসঙ্গে খুব ফুটে যায়। তেলটা অল্প গরম আছে, দিয়ে দিলে ভালো, নাহলে খুব বেশি গরম হয়ে গেলে এত তেল ফুটায়, গাটা একদম ঠুন্ডি করে দেয়। আলুটা ভেজে নিচ্ছি। আলুতে অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ভেজে নেব। খুব সুন্দর লাল লাল করে ভাজবো মাংসের আলুটা, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু স্বাদ লাগে। আলুটা খুব লাল লাল করে ভাজলে। একটু সময় নিয়ে মাংসের আলুটা ভেজে নিই। এদিকে যদি খেজুরের চাটনিটা বসিয়ে দিয়েছে। কাঁচা আম তো এখন পাওয়া যাচ্ছে না, আর বাজারে টমেটোও পাইনি, তাই খেজুরের চাটনি হচ্ছে। এটা একটু নতুন হোক, তাই হয়ে যাচ্ছে। কি নেবে বড়দি? 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ওটা ওখানে থেকে গেছে, যাচ্ছি।
নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দই পটলের জন্য খানিকটা পেঁয়াজ রেখে দেবো। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পরে আদা রসুন দিয়ে দিয়েছি, আর বেশ কয়েকটা গোটা ছাড়ানো রসুনও দিয়েছি। চিকেনে গোটা ছাড়ানো রসুন কিন্তু খেতে ভালো লাগে, অনেকের আবার পছন্দও হয় না। তো এখন মশলাটা আমি ভালোভাবে একটু ভেজে নেব, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিভিন্ন রকম মশলা দেবো। এদিকে দিদির ওল চিংড়ি হয়ে গেছে, চাটনি হচ্ছে। তারপর আমি দই পটলটা রান্না করবো। দিদি দই পটলটা হয়ে গেলে সব রান্না কমপ্লিট তো? হ্যাঁ হ্যাঁ, বেগুনটা বাকি থাকবে। আচ্ছা, বেগুনটা একটু পরে করলেই ভালো হয়, গরম গরম বেগুনটা খেতে ভালো লাগবে। দেখুন মশলা কষে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো অনেকগুলো চিকেন, বড় খুন্তি, নাড়তে একটু অসুবিধাই হচ্ছে। এবারে চিকেনটাকে খুব সুন্দরভাবে আমি কষে নেব। আমার তো খুব অসুবিধা হচ্ছে, তুমি একটু নাড়ো না। এরকম ঠিক আছে, আমি নাড়ছি, তুমি ইয়ে করো, দই পটলের জন্য ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের দাদা এটা মাংসটা কষে একদম শেষ পর্যন্ত করে নেবে। বাবা এত বড় কড়াই আমি আর পাচ্ছি না, আমি ওদিকে দই পটলের কাছে চলে যাব। ওটাই আমার জন্য একদমই পারফেক্ট। এটা তুমি নাও, আমি পারবো না এটা। চিকেনে জল ঢেলে দিয়েছ? এদিকে চিকেনটা তোমাদের দাদা কষে জল দিয়ে দিয়েছে। এদিকে আমি দই পটলটা বানিয়ে নিচ্ছি। পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন একবার ভেজে নিয়েছি অনেকগুলো, তাই একবারে দিয়ে নিই। দুবার ধরে ভাজছি, একবার ভাজা হয়ে গেছে, আর একবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, দই পটল আমার রান্না হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলো একটু পরিষ্কার করে নিয়ে বার্থডে সেলিব্রেশনের কাছে যাব। আর কি কি রান্না হয়েছে আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে রয়েছে সাদা ভাত, তারপরে রয়েছে বেগুনি, তারপরে মুগের ডাল, তারপরে দই পটল, ওল চিংড়ি, তারপরে চিকেন রয়েছে, তারপর চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, যা থাকে সেই সমস্ত কিছু বলে দিলাম আপনাদের। এখন এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে বার্থডে সেলিব্রেশন যেখানে হবে সেখানে চলে যাবো। ওখানে গিয়েই দেখা হচ্ছে। বার্থডে সেলিব্রেশনের কাছে যাবো। তো বাবা এসছে, বাবা এসো, ভেতরে যাবে, এসো। এসো ভিতরে এসো। চুচু আকু বুঝে দাও। আচ্ছা মিমির কাছে বুঝে দাও। ওই ঠান্ডা বন্ধ করো। ওটা কি আছে? ওকে টেস্ট করবো। জয় সুগো আচ্ছা জেলি দিবেন আমার কে দেখা কে কাটবে? তুমি কাটবে?
ফোনটা কে নেবে? তোকে ফোনটা দিবে? ফোনটা আচ্ছা ফোনটা এই যে পায়েস খাওয়াবে না? সিনটা দেখো চুকি ভয় দেখাচ্ছে হাঁটু কেটে শুতে না, ফোন দেয় ওটা বড় মাসে কই বলে কম করে দাও। না ভাত খাওনি, হ্যাঁ দেখো বাবা মা সে তাকে ওই দেখে সাগরের মামা কাই গো কে কে খায় কে কে খায় বাবাই কে কে খারে কে কে খারে হাতে 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 আচ্ছা দুপুর দুপুর পায়েস খাবে দিলে পায়েস খাবে একটু পায়েস দিলে অল্প একটু দীপ সাগরের মামা হ্যালো বাবার মতো বাবাই দেখ বাবাই বাবাই পাই যাতে দেখ বাবাই পাইলা মোবাইল লিয়া বাবার মোবাইল গান গাই দিবি ওই দিবি বাবাকে দেখ বাবাই করে বাবাই করে বাবাই বাবাই দিবি খালি খালি বাবাই লিয়ে দেখ বাবাই এত কেক পায়েস খাওয়া রে মা খাবি দাও আচ্ছা মাসি তাই পায়েস খাবি তো তোকে না তোকে একদম দেওয়া দেবে তোমাকে দেওয়া তো কেক খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেছে, তবু অনেকের বাকি আছে, তারা খাইয়ে দেবে। আর এখন ভাত খাওয়ার পর্ব শুরু হবে। খাবো নাকি আর খাবো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। দেখুন এই যে দিদি জামাইগুলো খেতে বসছে। দাদা একটু ওল চিংড়ি দিচ্ছি, দিদি তোমাকে একটু দিচ্ছি, দাদাকে একটু দিয়ে দিই। আর এদিকে বাবার বাড়ি থেকে দিদি এসছে, দিদি একটু দিচ্ছি ওল চিংড়ি না নেবো না, মা বসছে নেবো না হয়নি। এদিকে মাংসটা দিচ্ছে, খাচ্ছে ভাই যখন ইচ্ছা পাই না আমি এবার মাংস দিতে রইব কতবার না করে না কইলে আমি দোয়া বন্ধ করবো দিতে দিব। কয়েকদিন আগে দাঁত তুলেছে, এই জন্য খেতে পারছি না, খেতে খুব অসুবিধা হচ্ছে। মোটামুটি যা খাওয়া নিচ্ছি সব ভিটে নিচ্ছি, খেতে ভীষণ অসুবিধা হচ্ছে, তাই আস্তে আস্তে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একদমই খাইনি, সবকিছু ফেলেছে। আর এদিকে বড়দি রান্না বান্না করে ক্লান্ত হয়ে গেছে। বড়দির তো অবস্থা খারাপ আছে, রান্না বান্না করে ক্লান্ত। না 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 রান্না বান্না করে বড়দি ক্লান্ত হয়ে গেছে। এত রান্না করছে না, সব কিছু নিয়ে খাচ্ছে। বড়দি বসে বসে খাও, বড়দির পাশে সব আছে খাচ্ছে। হ্যাঁ ওই জন্য আর ওদিকে যেটা বড়দি কিছু বলো, এত সময় রান্না বান্না করলে কিছু বলো। বেশি রান্না করেছে তো ওই জন্য সব নিয়ে খাচ্ছে। দাদাকে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।